আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন আমি কলা পাকানোর জন্য কিছুটা মাটির ভিতরে এবং কোয়েল দিয়ে রাখছিলাম। তো আজকে দেখবো সেইগুলো আমরা পাকছে নাকি। ঘরের মাঝে যে পলিথিনের মধ্যে রাখছিলাম কোয়েল দিয়ে, সেগুলো এখন আনার পর দেখা যাইতেছে হলুদ দিয়ে গেছে ভিতরে, ওই উপরে জানি কি হইবে কয়া পর। তারপর আমরা চলে গেলাম এখন এই জায়গায়। এখানে মাটির ভিতরে দিছি অর্ধেক আর অর্ধেক দিছিলাম পলিথিনের ভিতরে। এখন মাটির ভিতরে এগুলি তুলবো, তুইলে আপনাদেরকে দুইটা দেখাবো যে কোনটি পাকছে। আর পলিথিনের ভিতরটা দেখে আমরা যে কত খুশি। আও মা, এটা উদাম করার পর দেখেন এখন কলাগুলো কি বলবো আপনাদেরকে, দেখেন মাটির ভিতরে কলাগুলো পাকিয়ে গেছে হলুদ দিয়ে গেছে কয়টা, সবগুলো পাকছে না, অল্প অল্প পাকছে। এগুলো দেখে তো আমরা কি খুশি, কারণ কলাগুলো কিন্তু অনেক ছোট এবং কাঁচা ছিল, পুরোপুরি বাতি হয় নাই। তো এরপরও যে কলাগুলো আমরা 2 দিনের ভিতর পাকাই লিছি, আমাদের অবিশ্বাস। আমি কিন্তু আপনাদেরকে 100% বলছিলাম যে অবশ্যই কলাগুলো পাকবে, দেখবেন 2 দিনের ভিতরে। আমি একদিন সময় দিছিলাম কিন্তু আমাদের 2 দিন লাগছে, কারণ আমাদের এলাকায় অনেক মেঘ ছিল। তো মেঘ তুফানের জন্য, এখন তো মেঘ তুফানের দিন, এর জন্য বেশি একটা এগুলোর ভিতরে দোয়া দিতে পারি না। আমি এগুলো রাইকা পরে আর দিন আরেকবার দোয়া দিছিলাম, কোয়েলও আরেকবার দিছিলাম। তো যখন আমি এটার ভিতরে দেখি উমা, দেখি আমি যে কি খুশি, কারণ মাটির ভিতরে রাখছে যে এগুলো এরকম পাকে না, এগুলো পাইকা দেখেন একেবারে টুসটুসে নরম হলুদি এসেছে। কি বলবো আপনাদেরকে, ভিডিও দেখাইতে দেখাইতে আমরা কলা দেখগুলো খাইয়া ফেলাইছে। দেখে যে ক্যামেরাম্যান আমার তালু এসে তো ডুব গিলতেছে গালি। আরেক কলাগুলো দেখে তো আমরা জানি একবারই বাধা দিতেছে কোন যে খাইমু, তারপর আপনাদেরকে ভালো করে দেখাই এরপরে নে খাও। তো এখানে দেখেন আমার হাতে যে কলাগুলো রয়েছে, সেই কলাগুলো কিন্তু আমি যে পলিথিনের ভিতরে দিছিলাম, আর ওই কলাগুলো কিন্তু আমি মাটির ভিতরে দিছিলাম। মাটির ভিতরে কলাগুলো বেশি একটা পাকে না, এখন ঠান্ডার দিন তো মেঘ বৃষ্টি আইছে, এর জন্য বেশি একটা গরম হইছে না, ঠান্ডা রইছে, এর জন্য কম পাকছে। আর যে পলিথিনের ভিতরে কোয়েল দিয়ে দিছিলাম সেটা পাইকে একেবারে হলো। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অল্প সময়ের ভিতরে কচি কচি কলা পাকায় একেবারে হলুদ করে পালাইতে পারবেন। তো ভিডিওটার জন্য অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।